আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। একদম সকাল থেকে ঘুম থেকে উঠে হচ্ছে আগে ফার্স্টে গাছে পানি দিচ্ছি। এখানে হচ্ছে ধনিয়া পাতা গাছগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে এটা কি নাম বলে, পাথর চূড়া নাকি। তো এটা হচ্ছে আদিলের দাদু দেশ থেকে এনেছিল, তো এটাও লাগিয়ে দিয়েছি। এখানে পানি দিচ্ছি, গাছগুলো হচ্ছে না, এখন অবশ্য হয়েছে, কিছুটা শিকড় গজিয়েছে। তো যাই হোক, আমার দেখা দেখি আদিল হচ্ছে এখানে পানি দেওয়া দিচ্ছে। আর আজকে একদমই মেঘলা মেঘলা অবস্থা। তো তারপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে ওদেরকে ফ্রেশ করে তারপর আমরা সকালে নাস্তা করে নিচ্ছি। এখানে পাস্তা রান্না করেছিলাম আজকে। তারপর হচ্ছে কিচেন রুমে চলে আসলাম হচ্ছে দুপুরে রান্না বান্না করার জন্য। এখানে হচ্ছে আদিলের দাদা অনেকগুলা হচ্ছে টমেটো এনেছিল, ওইগুলো হচ্ছে এখন ফ্রিজ করে রাখবো। আর না হলে বেশি পেকে গেছে, ওইগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে, তার জন্য আর কি ভালোভাবে ধুয়ে কেটে হচ্ছে ফ্রিজে রেখে দিব। আর এখানে হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছগুলো হচ্ছে অর্ধেক করে নিয়েছি। একটা মানে 3 পিস হচ্ছে আমি লাল শাক দিয়ে রান্না করবো, আর 2 পিস হচ্ছে রেখে দেবো ভেজে খাবো। আদিল বাবা হচ্ছে ভেজে খেতে বেশি পছন্দ করে, তো যার জন্য হচ্ছে ভেজে রাখবো। আর এখানে হচ্ছে অনেকগুলো ডাঁটাও এনেছিল, আর হচ্ছে এইগুলো কী বলে, ঝুঁকিনি আর কুমড়ো বা কিছু একটা হবে, আমি এসে জানি এটাকে কোনটা হবে আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে আমি আজকে অল্প একটু ডাঁটা ছেড়ে নেবো, এগুলো হচ্ছে পাতুরি করব। আর মিষ্টি আলু আছে ওইগুলো দিয়ে। তো শাকটা রান্না করার পর তারপর হচ্ছে এখানে আমি ইলিশ মাছটাও ভেজে নিব, আর সাথে কিছু বেগুনও কেটে নিয়েছি। প্রথমে ভাবছিলাম যে ভর্তা করবো, তো তারপর আর সময় পাইনি, আর ভর্তা করা হয়নি। তো ইলিশ মাছগুলো ভেজে নিব, আর বেগুনটাও ভাজা যখন হয়ে যাবে তারপর হচ্ছে আমি এখানে পাতুরি, ডাঁটা পাতুরি হচ্ছে চড়িয়ে দিয়েছি। এখানে হচ্ছে রাঁধুনি যেটা, ওইটা দিয়ে হচ্ছে পাতুরি করব। রাঁধুনি দিয়ে হচ্ছে পাতুরি করলে অনেক বেশি ভালো লাগে টেস্টটা। তো তারপর হচ্ছে আদিল বাবা হচ্ছে বাইরে গিয়েছিল, বাইরে থেকে হচ্ছে তরমুজ নিয়ে এসেছে। এই তরমুজটা হচ্ছে আদিল পছন্দ করে এনেছে, তো এটাই আনবো, তার জন্য এটা আনা হয়েছে আর কি। তো কালার ছিল না, বাট অনেক মিষ্টি ছিল। আর আদিলও খাচ্ছে, ওরও ভালোই লাগে, মাঝে মাঝে দেখি প্রায় সময় খায়। তো তারপর হচ্ছে আয়েশাকে হচ্ছে ফ্রেশ ট্রেশ করার জন্য নিয়ে এসেছি, তো ওখানে ও ঘুমাচ্ছিল। আর এইগুলো যে টমেটোগুলো ফ্রিজে রেখেছিলাম, ওইগুলো হচ্ছে এখন ফ্রিজ হয়ে শক্ত হয়ে গেছে, ফ্রোজেন। তো তারপর হচ্ছে ওইগুলোকে আলাদা একটা প্যাকেটে ভরে রাখবো ফ্রিজে, তো আস্তে আস্তে খাওয়া যাবে। তো যাই হোক, তারপর হচ্ছে সন্ধ্যা থেকে বিকাল দিকে এটা হচ্ছে আমি একটু সেমাই রান্না করে এসেছি রেখে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে দুধ হাফ কেজি থেকে কম, আমি অল্প একটু সময় রান্না করবো, যার জন্য হচ্ছে অল্প একটু দুধ দিয়ে আছে, ওর মধ্যে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে যেমন তেমন রান্না করে নিয়েছি নর্মালি, বেশি ঝামেলা করে নিই। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি হচ্ছে সকাল দিকে হচ্ছে নাস্তা সেরে হচ্ছে আমি বের হয়ে গেছিলাম, আমার একটু কাজ ছিল। তো এখানে হচ্ছে ফটোকপির দোকানে এসেছিলাম কিছু কাগজপত্র ফটোকপি করার জন্য। তো এখানে আদিলকেও নিয়ে এসেছিলাম, আর আয়েশাকে হচ্ছে ওর আন্টির কাছে রেখে এসেছিলাম। তো এখানে এসে দাঁড়িয়েছি, তারপর হচ্ছে কাজটা সেরে বাসায় চলে এসেছে। আমাদের বাসার কাছে এই বাস স্ট্যান্ড যেখানে, ওখানে হচ্ছে স্ট্রবেরি গাছ আছে। তো এখান থেকে হচ্ছে আমরা স্ট্রবেরি চেরি ফল, তো এখান থেকে হচ্ছে আমরা চেরি পারছিলাম। মানে এরকমভাবে চুরি করে খাওয়ার মজা আলাদা। অবশ্য কেউ কিছু বলে নেই, আর অনেকেই দেখেছি তেলেন যারা ছিল, তো কেউ ওরকমভাবে কিছু বলেনি, আমরা হচ্ছে এগুলো চুরি গেছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে বাসায় চলে আসলাম। এই বাসায় এসে হচ্ছে রান্না বান্না বসিয়ে দেবো। এখন হচ্ছে আজকে ভুড়ি রান্না করব। আর এখানকার ভুড়ি আর কলেজিগুলো একদমই বাজে একটা গন্ধ থাকে অনেক বেশি, বাংলাদেশেও থাকে, বাট এখানকার অনেক বেশি থাকে। তো তার জন্য হচ্ছে লবণ আর হচ্ছে লেবু দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে মাখিয়ে রাখবো। তো তারপর হচ্ছে গরম পানিতে ভালোভাবে দিয়ে হচ্ছে আজকে ভুঁড়িটা রান্না করে নেব। আজকে ভুঁড়িতে আবার আলুও দিয়েছিলাম বেশ কিছু। আলু না দিলে এখনকার তরকারিতে হচ্ছে খাওয়া যায় না আদিলের জন্য, আদিল আলু ছাড়া খেতে চায় না। তো তারপর হচ্ছে রুমের অবস্থা, রুম একবার গুছালে জীবনও থাকে না ঠিক মতো, তো আমি বেশি গুছাইও না, এরকমই থাকে সারাদিনই ও মানে আলঝাল করতে থাকে। তো যাই হোক, তারপর হচ্ছে দুপুরে খাবার খেতে বসে গিয়েছি। আমি খেয়ে নিয়েছি আগে, তারপর হচ্ছে আদিলকে খেতে বসেছি। ও হচ্ছে কেক খেয়েছিল, আবার একটু তরমুজ ছিল, ওটাও খেয়েছিল। তারপর হচ্ছে এটা হচ্ছে বিকাল দিকে, দুপুর দিকে আমি ডাল রান্না করিনি। তো আদিল বাবা হচ্ছে এখন কাছ থেকে এসে বসে, তার জন্য হচ্ছে ডাল রান্না করেছে। আর আমি বিকাল দিকে আমার বেশি ক্ষুধা লেগেছিলো, আগে হচ্ছে পাস্তা ছিল, ওটাই হচ্ছে গরম করে নিয়েছি। তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।